নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন। ঘুষ প্রতারণার অভিযোগে আন্তর্জাতিক চাপে আদানি, বাংলাদেশের সাথে চুক্তি পুনর্বিবেচনার সুযোগ। 14 বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলন, বক্তব্য রাখবেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের 21 সংবাদে, সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। শুরুতেই মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন। এদিকে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে, আর গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে আরও শতাধিক। তাদের মধ্যে শিশু ও স্বাস্থ্যকর্মী রয়েছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত 21 নভেম্বর গাজা সংঘাতে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরই তা কার্যকরের ঘোষণা দেয় ইতালি, নেদারল্যান্ড ও কানাডা। এবার যুক্তরাজ্য বলছে তাদের দেশের মাটিতে পা রাখলে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক আইনের অধীনে নির্ধারিত আইনি বাধ্যবাধকতা মেনে চলবে তারা। এদিকে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম। তারা বলছে ওই হিজবুল্লাহর কমান্ডার 2007 সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন। পাশাপাশি ইসরায়েলে নতুন করে 80টি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। অন্যদিকে গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় মারা গেছেন শিশুসহ 9 জন। জাতিসংঘ বলছে দেশটির ভেঙে পড়া স্বাস্থ্যসেবা আর অমানবিক পরিস্থিতিতে ক্ষুধাকে ব্যবহার করে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করা হচ্ছে। দেশটিতে এখন যুদ্ধ বন্ধে আবারও তাগিদ দিয়েছে সংস্থাটি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার অন্যান্য প্রসঙ্গ। ঘুষ প্রতারণার অভিযোগে মার্কিন আদালতে মামলা ও কেনিয়া সরকারি চুক্তি বাতিলের পর আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েছে ভারতের আদানি গ্রুপ। এ অবস্থায় বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা নিয়ে নতুন সুযোগ তৈরি হয়েছে। বিদ্যুতের উচ্চ মূল্যের বিষয়েও এখন তাদের উপর বাংলাদেশ চাপ প্রয়োগ করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তি নিয়ে বাংলাদেশের উচ্চ আদালত তদন্তের নির্দেশ দেওয়ার পরদিনই যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার দায়ে অভিযুক্ত হন গৌতম আদানি সহ 7 শীর্ষ কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় আদানি গ্রুপের সঙ্গে হওয়া 2টি চুক্তি বাতিল করে কেনিয়া। এ অবস্থায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি, বিদ্যুৎ সহ নানা ইস্যুতে আদানি গ্রুপের সঙ্গে চুক্তিগুলো নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। বাংলাদেশে 2017 সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ নিয়ে শেখ হাসিনা সরকারের চুক্তি হয়। 2023 সালে ঝাড়খণ্ডের 800 মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি গ্রুপ। তবে শুরু থেকেই বিতর্কের মুখে পড়ে ওই প্রকল্প। প্রশ্ন ওঠে বিদ্যুতের চড়া মূল্য নিয়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্ত শুরু হয়। পুনর্বিবেচনার নির্দেশ দেয় আদালত। এ অবস্থায় নতুন করে আলোচনায় কিভাবে লাভবান হতে পারে বাংলাদেশ তা তুলে ধরে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। জ্বালানি বিশেষজ্ঞের বরাতে দ্য হিন্দু জানায়, যুক্তরাষ্ট্রে মামলার পর আদানি গ্রুপের সংলাপের জায়গা সংকুচিত হবে। উচ্চ মূল্যের বিষয়েও তাদের উপর চাপ প্রয়োগ করতে পারবে বাংলাদেশ।
কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য আদানি গ্রুপ প্রতি মেট্রিক টন কয়লার দাম $400 দাবি করেছিল। তবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বলছে অন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য টন প্রতি $250 কমে কয়লা কিনেছে। এ অবস্থায় দাম পুনর্বিবেচনার অনুরোধ জানায় তারা। সমালোচকদের দাবি, আদানি গ্রুপ ভারতের সরকারি ভর্তুকি পেলেও সেই সুবিধা বাংলাদেশ পর্যন্ত পৌঁছায়নি। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাজীপুরের শ্রীপুরে পিকনিকে যাওয়ার পথে বিআরটিসির বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকাল 10:30টার দিকে গাজীপুরের উদয়খালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিআরটিসি দ্বিতল বাসটি একটি রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত অবস্থায় 5 শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পর 2 জনের মৃত্যু হয়। 7 দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শুরু হয়, পরে বিক্ষোভ মিছিল করে সংগ্রাম পরিষদ। তাদের 7 দফা দাবির মধ্যে রয়েছে নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়া, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহন আধুনিকায়ন করা, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা সহ নিহত এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা। আমরা তো গরিব মানুষ, আমাদের তো ওই অটো চলে, আমার জীবন জীবিকা বাঁচে। আমরা যেহেতু অটো চালাই দিছি, ব্যাটারি চালিত রিক্সা চালাই, এটার আনুষঙ্গিক যা যা দরকার তাই চাই আমরা। আজকে 3 দিন ধরে ভাই অটো গাড়ি চালাতে পারি না, পকেটে একটা টাকা নেই ভাই, একটা রুটি খামো, একটা খিচুড়ি খামো ভাই। কেউ দিনে আয় না দিনে খায় ভাই, কি করে চলবে তারা? কিস্তি সারেরা তো এগুলো মানবে না, আমরা কি করবো ভাই? 14 বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলন হচ্ছে। সকাল থেকে মিছিল নিয়ে দলের কর্মীরা আসছেন অনুষ্ঠানের স্থল টাউন হল মাঠে। প্রায় পরিপূর্ণ সম্মেলন স্থল। অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্মেলনে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। বিরতি যখন ফিরছে তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। অ্যান্টিগা টেস্ট 5 উইকেট নিয়ে প্রথম দিন স্বস্তিতে পার করল বাংলাদেশ। দেখছেন দুপুরের 21 সংবাদ। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় পাইকারি বাজারে চালের দাম কমেছে কেজিতে 2 টাকা। এই বন্দরের পাইকারি বাজারে স্বর্ণা জাতের চাল বিক্রি হতো 53.5 টাকা দরে, এখন বিক্রি হচ্ছে 51 টাকায়। আমদানিকারকরা জানান, 11 নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু করে তারা। তখন প্রতিদিন আসতো 3 থেকে 5 ট্রাক, এখন 25 থেকে 30 ট্রাক চাল আমদানি হচ্ছে। আর এই সাথেই শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন। ঘুষ প্রতারণার অভিযোগে আন্তর্জাতিক চাপে আদানি, বাংলাদেশের সাথে চুক্তি পুনর্বিবেচনার সুযোগ। 14 বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপি সম্মেলন, বক্তব্য রাখবেন তারেক রহমান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে দুপুর 2টায়। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।